বাঙালি মানেই হচ্ছে আলু ফুলকপি মাছের ঝোল। এটা তো শীত আসতে না আসতেই আমাদের শুরু হয়ে যায়। আর বাজারে কিন্তু এখন ফ্রেশ ফুলকপি উঠে গেছে, এখনও কিন্তু শীত সেভাবে পড়েনি, মানে ঠান্ডা হালকা পড়েছে। তো একদম ফ্রেশ বড় বড় ফুলকপি, যেটা একদম পুরো শীতে পাওয়া যায়, সেটা কিন্তু এখনই উঠে গিয়েছে বাজারে। আর এখন ফুলকপির দাম একদমই কমে গিয়েছে, যেটা কিনা হচ্ছে কিছুদিন আগেও পর্যন্ত অনেক দাম ছিল। যাই হোক, আমি এখন আজ করব হচ্ছে ফুলকপি আলু আর কাতলা মাছ দিয়ে ঝোল, যেটা কিনা বাঙালিদের একটা অসাধারণ খাবার। তো আমি একদম সিম্পলভাবেই রান্নাটা করি, কম মশলা দিয়ে আর কি। তো আমার বর বাজার থেকে নিয়ে চলে এসেছিলো কাতলা মাছ, বললো ফুলকপি দিয়ে খাবে, তো সেই কারণে আমি আজ করবো হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো তার জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি, আর আদা আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো মাছের ঝোলটা। তো মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন। দেন তারপরে ফুলকপিটা আমি যখনই রান্না করি আমি কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নিই লবণ দিয়ে। তো সেটাই এখন ভাপাতে বসিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটাও আমি মানে ভাজতে দিয়েছি। আর আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। যাই হোক, মাছটা ভাজাভাজি হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে জিরে আর আদা সাথে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু আমার ফুলকপি ভাপানোটাও হয়ে গিয়েছে, লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি একটু, জাস্ট একবার দুবার ফুটেছে, তারপরে নামিয়ে নিয়েছি। আমি ফুলকপি যখনই রান্না করি তখনই কিন্তু আমি একটু গরম জলে ভাপিয়ে নিই, কারণ ওতে প্রচণ্ড সার তেল দিয়ে চাষিরা চাষ করে, সেই কারণেই আর কি। তো তারপরে আর হচ্ছে কী হয়, ফুলকপিটা একটু গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নেওয়ার মানে নিলে হচ্ছে গন্ধ যে থাকে ফুলকপি, সেই গন্ধটাও আর থাকে না। তো তারপরে আমি ওই তেলের মধ্যেই ফুলকপিটা একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে ফুলকপিটা তুলে ওই কড়াইতে আর একটু তেল দেব, দিয়ে হচ্ছে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো। আর আলু কিন্তু ফুলকপি দিয়ে যখনই আমি রান্না করি তখনই কিন্তু বড় বড় করেই কাটি, এভাবে লম্বা লম্বা করে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ দিয়ে, তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার পেস্টটা দিয়ে দিলাম, আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে, একটু টমেটো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, আর তারপরে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ভেজে রাখা ফুলকপিগুলো। দেন তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল। আর আমি যখনই রান্না করি আমি কিন্তু গরম জলই মাছের ঝোল মানে সব তরকারিতে দেওয়ার চেষ্টা করি, টেস্ট ভালো হয়। তো তারপরে এই যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটতে দেবো আলুটার ফুলকপিটা, তো দিয়ে একটু ঢেকে দিলাম। তো তারপর ভালো করে দেখো ফুটে গিয়েছে, আর আমার কিন্তু আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো মাছ, দিয়ে ওই বেশ খানিকক্ষণ ফুটালাম 5-6 মিনিট মতো। তারপরে ওপর দিয়ে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে আর 2-3 মিনিট মতো ঢেকে একটু ফুটিয়েছিলাম। দেন আমার একদম আলু ফুলকপির ঝোল রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখন কিন্তু শীতকাল কিন্তু ফুলকপি চলবেই, গরমে অতটা ফুলকপি আমরা খাই না। তো চলো, বাই বাই।